নমস্কার, দিশি স্টাইরিস আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছিল শুক্রবার, তার উপর আবার ছুটির দিন। পালা কাটার দিকে আমাদের একটু কাজও ছিল, তার জন্য সকাল সকাল রান্নাবান্না করে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা পিকনিকের উদ্দেশ্যে। যাব পালাকাটা থেকে আধ ঘন্টা দূরে খয়েরবাড়ির ইকো ট্যুরিজম পার্ক আর পিকনিক স্পটে। এখন কিন্তু একেবারে 1টা বেজেই গেছে, মনে হচ্ছে না আজ আর সূর্য উঠবে। জলপাইগুড়িতেই প্রায় 10-12 দিন হলো সূর্যের দেখাই পাচ্ছি না। এই রাস্তাটা একেবারে কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। চারিদিকে শাল, সেগুন, মেহগিনি, আর মাঝখান দিয়ে ছোট্ট এক ফালি রাস্তা দিয়ে যাচ্ছি। লোক বলতে বিশেষ কিছু নেই, ওই রাস্তা থেকেই ডান দিকে একটা ছোট্ট সরু রাস্তা চলে এসেছে খয়েরবাড়ির। এখানে একেবারেই জনমানবহীন, আমরাই মনে হচ্ছে একমাত্র যাচ্ছি। আর এখান দিয়ে দেখবে যেতে যেতে বেশ ছোট ছোট সাইডে ছোট ছোট রাস্তা চলে যাচ্ছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু পিকনিক স্পট। অনেকে আছে যারা এভাবে গ্রুপ এনে এখানে নিজেরাই রান্না করে খেতে চায়, তারা এখানে ছোট ছোট পিকনিক স্পটগুলোকে কিন্তু এসে এভাবে রান্না করে তারা খেতে পারেন। তো ভাবছিলাম ভুল রাস্তায় না চলে এসেছি। শুধু আমি না, ওই যে সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, ওটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, ওরাও হয়তো তাই ভাবছে। এই যে বাঁদিকে যে ছোট পায়ে হাঁটা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু গিয়ে বেশ ছোট ছোট পিকনিক স্পট, মানে ছোট ছোট একটু মাঠ রয়েছে, সেখানে পৌঁছেছে। সেখানে কিন্তু অনেকেই এসে রান্না করে খান। আর এই সোজা যাচ্ছে হলো খয়েরবাড়ি পার্কে। আর এই সামনের গাড়িটাও কিন্তু পিছনে আমাদের দেখে আত্মবিশ্বাস ফিরে পেয়ে আবার চলা শুরু করেছে। চলুন, এই রাস্তাটা কিন্তু আবার সেই আগের রাস্তা থেকে একেবারে ভিন্ন। আমার কিন্তু এরকম রাস্তা দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু চলে এসেছি পার্কের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রথমে ভাবছিলাম হয়তো কিছুই থাকবে না, কয়েকটা হয়তো একটা দুটো গাড়ি থাকবে, কিন্তু দেখুন গাড়ি, টোটো, বাইক, বাস কোনো কিছুরই অভাব নেই। আর আজকে যেহেতু 12ই জানুয়ারি, ভিড়টা একটু হয়তো বেশি আছে। পার হেড 30 টাকা আর 4 চাকার পার্কিংয়ে 60 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে। ওখান থেকে টিকিট কাটার পর সোজা রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা আছে, তাছাড়া টোটো বা অটোরও ব্যবস্থা করা আছে। এখান দিয়ে এন্ট্রান্স, ওখান থেকে বেশ কিছুটা না, বাস 2-3 মিনিটের রাস্তা। ঢোকার পরেই একটা ছোট্ট দেখতে পাচ্ছেন সাইডে পার্ক রয়েছে বাচ্চাদের। আরেকজন তো দেখুন হাত ছেড়ে পার্কের উদ্দেশ্যে সে হাওয়া। হ্যাঁ, পার্কটা না হলে খুব ইয়ে হতো, একটু আনন্দ করবে, ওদেরই তো আনন্দ। আমাদের কি, আমরা খাবো দাবো, গল্প করবো, রান্না বাড়ি। আসতে যেও, উঠিতেছেন বাবা। বোতলটা বাবা, ওটা ফ্লাক্স বোতল বাবা, বোতলটা ভেঙে যাবে, দিয়ে দে। এই নাম নেবে দাও, স্লিপটা চড়ে নিয়ে আমাকে দিয়ে দাও। বড়টাতে চড়ো, ছোটটা চড়ছো কেন? ও তো স্কুলেও আছে তো, জোলারিতে। চুলগুলো এখন এলো পাগলি লাগছে। আচ্ছা, ঢুকেই বাঁদিকে পার্কের পাশে রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা আছে। ওখানে একটা বড় মাঠ আছে, ওখানে পিকনিকের যারা আসেন তারা ওখানে রান্না করে খান। আর এই দিকটা সোজা যে রাস্তাটা আছে না, এই কাঠের ব্রিজটা ক্রস করে, এই দিকটা কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা কিন্তু নেই। আপনারা যদি খাবার রান্না করে আনেন, এখানে বসে কিন্তু আপনারা খেতে পারবেন, কিন্তু এই দিকটা কিন্তু রান্না করা যাবে না। তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করে নিয়েছি, প্রায় 2:30টা বাজতে চললো। কি খাচ্ছ পিকনিকে? মাংস, ভাত ওটা নাকি কি এটা? ফ্রাইড রাইস ভালো হয়েছে?
কি আচ্ছা হেল্প করবো ফ্রাইড রাইস আর জল ছাড়া কষা মাংস। এর রেসিপি যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি খুব শিগগিরই এর রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। ফ্রাইড রাইস আর কষা মাংস বৌদি খাচ্ছে, কেমন আছে? খুব ভালো হয়েছে। খাও। উপর থেকে কিন্তু জায়গাটা দেখতে কিন্তু বেশ লাগছে। এদিকটা আমরা বসেছিলাম আর ওদিকে দেখলেন কিন্তু বোটিং এরও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। মাথা পিছু 50 টাকা হিসাবে বোটিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। চলুন এবার এদিকটা যাচ্ছি, আবার পার্কের সামনে চলে এসেছি আমরা, আর দেখিয়ে দিচ্ছি পিকনিক স্পটের ব্যবস্থাটা কোন দিকে আছে। ঢুকেই বাদিকে পার্কটার পিছনেই কিন্তু এরকম একটা মাঠ, যেখানে কিন্তু পিকনিকের ব্যবস্থা করা আছে। ওই পাশেও আর একটু জায়গা আছে দেখো। ঘাটা 4:45 আর আমরাও পার্ক থেকে বেরিয়ে গেছি। এই পার্ক শীতকালে 5:30 আর গরমকালে 6:30 বন্ধ হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।